এত বেশি ভালোবাসেন আমাদেরকে, আমরা এত নাফরমান কেন জানি হয়ে গিয়েছি। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোজখের মধ্যে নিমজ্জিত করতে চান না। আমরা কেন আমাদের দোজখটাকে কেড়ে নিতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে বান্দা, দোজখে তোমাকে দিব না। কিয়ামতের হাসরের ময়দানের মধ্যে আমি একটা উসলত বসবো, যে কোনো একটা উসলত যদি তোমার পাই, একটা ওসিলা যদি তোমার পাই, তোমাকে বিনা হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসী করে দিব। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতবাসী করবে, তবে একটা ওসিলা লাগবে। একটা ওসিলা ছাড়া জান্নাতবাসী হতে পারবো না। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিক্ষা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব সময় এই দোয়াটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে করবা। আমার সাথে সাথে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সুবহানাল্লাহ। দোয়ার অর্থ হচ্ছে, হে প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমাদিগণকে দোজখের ভয়াবহ আগুন থেকে আমাদেরকে মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোয়াটা করতে দেরি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করতে দেরি হই না। সুবহানাল্লাহ। দেখবেন এই দোয়াটা আমি বেশি বেশি করে থাকি। কত পাপ আমরা করে থাকি, পাপের সীমাকে লঙ্ঘন করে তারপরেও পাপ করি। আমাদের পাপটা তো বেশি হয়ে গিয়েছে, শরীরটাকে জর্জরিত করেছে পাপে। হাত বলেন, পা বলেন, মস্তিষ্ক বলেন, ব্রেন বলেন, সারা অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে কবরটা তো একবারে কালো করে ফেলেছে পাপ করতে করতে। এত পরিমাণে পাপ